কিছু নিয়ে অতিরিক্ত আশা করলে সেই আশাটা আসলেই পূরণ হয় না। কত চিন্তা করেছিলাম যে আজকে প্রথম সেহরিটা করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, সেটা আর হলো না। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। এই তো কালকে থেকেই ইনশাল্লাহ আমরা রোজা রাখা শুরু করব। রমজান মাস হচ্ছে একটা ইবাদতের মাস। এই সময় আমাদের ইবাদতের পাশাপাশি অনেকগুলো কাজও বেড়ে যায়। এই কাজগুলো আরো সহজ করার জন্য আমরা আজকে থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। যেহেতু কালকে থেকে রোজা শুরু হবে, তাই আজকে 4 দিনের হিসেব করে বুট ডাল এগুলো ভিজিয়ে নিচ্ছি আর ভালো করে কচলিয়ে ধুয়ে নিব। অনেকে দেখি 10 দিনের 15 দিনের একসাথে ডাল বুট এগুলো সিদ্ধ করে তারপরে ব্লেন্ডার করে রেখে দেয়, কিন্তু আমাদের বাসায় এভাবে খাওয়া হয় না। আমরা 4 দিন করে নেই। এখানে 4 দিনের হিসেবে ডাল বুট এগুলো রাখা হয়েছে। ডালগুলোকে ব্লেন্ডার করা হবে আর বুটগুলো সিদ্ধ করে নেওয়া হবে। এখানে আমার ছোট জাল ব্লেন্ডার করাও শুরু করে দিয়েছে। আমি সকালে রান্না করতে এসে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমার রান্না ছিল, দুপুরে আজকে রান্না করেছিলাম বোয়াল মাছ আর হচ্ছে পাট শাক ডাল এগুলোই। আজকে থেকেই কেন জানি মনে হচ্ছে যে রোজা রোজা এরকম একটা ফিল আসছে। তো এখানে দেখেন সবকিছু ব্লেন্ডার করে নিয়েছে। এখন আমার বড় জাল এগুলোকে সবগুলো মেপে সুন্দর করে 4টা বক্সে রেখে দিবে। 4 রোজার পর্যন্ত এগুলো চলে যাবে, তারপরে আবার 4 রোজা আমরা এভাবেই রাখি। বেশি দিনেরটা আবার খেতে পারি না আমরা কেউই। যে দিনেরটা সেদিনে ডাল ভিজিয়ে বুট ভিজিয়ে তারপরে ডাল ব্লেন্ড করা হতো, বুটগুলোকে সিদ্ধ করা হতো। কিন্তু এখন আমরা ইদানিং 2 বছর ধরে এভাবেই সবকিছু করে নিয়েছি। এই তো এদিকে আমি গরুর মাংস রান্না করছি। আজকে রাতে তেমন কিছুই রান্না করব না, আলু ভর্তা করব আর হচ্ছে গরুর মাংস রান্না করব। এখানে প্রায় 5 কেজির মতো গরুর মাংস রান্না করা হচ্ছে, কারণ যেহেতু সন্ধ্যা রাতে খাওয়া হবে আবার সেহরি রাতেও সবাই খাবে, তাই বেশি করেই মাংস রান্না করা হচ্ছে। অনেক ভালো লাগছে যে আবারও আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছে যে আমরা আবার একটা রোজার মাস পেলাম। আল্লাহ জানে রোজাগুলো সবগুলো রাখতে পারবো কি না। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমাদের হায়াত দান করুক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আবারও এই সুযোগ পাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে না গরু মাংসটা সবাই পছন্দ করে, সাথে একটু আলুও দিতে হয়। আলু না দিলে দেখা যায় কি বাচ্চারা কিভাবে খাবে, বাচ্চারা তো আলু ছাড়া পছন্দ করে না। আমি নিজেও আলু দিয়ে গরুর মাংস খুব পছন্দ করি, বা যে কোনো জিনিসে আমার আলু না হলে চলেই না। আজকে একটু শর্টকাটে ভিডিও করে ফেলেছি আমরা রমজানে কি কি প্রিপারেশন করছি আর আমাদের প্রথম সেহরিটা কিভাবে কাটালাম সেগুলো দেখাবো। দেখতে দেখতে আমার গরুর মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। রান্না শেষে আমি রাতের খাবার খেয়ে সেহরির জন্য ভাতটাত নিয়ে এসেছিলাম। আমার জামাই একবারে ভাত খেয়েছে, সে যেহেতু আস্তে আস্তে দোকান থেকে 1:30 বেজে গিয়েছিল, সে রাতের খাবার একবারে খেয়েছে, সেহরি আর খায় নাই। এর জন্য ভাত তরকারি রেখে দিয়েছিলাম, কিন্তু আমি আর উঠতে পারিনি আমার নিজের ভুলের কারণেই। আমার ভাসুরও নাকি সেহরি খাওয়ার জন্য ফোন দিয়েছিল, কিন্তু আমার জামাইয়ের মোবাইল ওই রুমে থাকায় আমরা আর উঠতে পারিনি। যখন আজান দেয় তখন আমার ঘুমটা ভেঙেছে আর আমি উঠতে উঠতে আজানও শেষ হয়ে গিয়েছিল। কিছুই করার নেই, ইনশাল্লাহ সামনের সেহরিগুলো করব, তাহাজ্জুদের নামাজও পড়বো। সারাদিন তো আরো কত কাজ রয়েছে, সবগুলোই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।